আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি রান্না করছি মাছের ডিম। মাছের ডিমটা সবসময় ভাজি করে না খেয়ে এভাবে রান্না করলেও অনেক বেশি মজার হয়। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি অনেকগুলো মাছের ডিম নিয়েছি। ফার্স্টেই এগুলাকে বয়েল করে নেব। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এখন মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমটা হালকা বয়েল হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে মাছের ডিমটা পুরোপুরি বয়েল করে নেব। মাছের ডিমটা পুরোপুরি বয়েল হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাগুলো রয়ে গিয়েছে সেগুলো এখন দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট আর কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচটা দিয়ে মশলাটা আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে বয়েল করে রাখা মাছের ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলার সাথে মাছের ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। মাছের ডিমগুলো মশলার সাথে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মাছের ডিম থেকে পানিটা শুকিয়ে তেল অনেকটা ভেসে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই। ধনেপাতা দেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। এই তো আজকের রান্না একদম কমপ্লিট। মাছের ডিমটা সবসময় ভাজি করে না খেয়ে এভাবে একদিন রান্না করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এমনকি বাসার সবাই খেয়েও অনেক প্রশংসা করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।